অংশ হিসাবে। আচ্ছা, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো যুগ যুগ ধরে অবৈধভাবে ইসরায়েলিকে পুনর্বাসন করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি বর্বর, নৃশংস এবং অমানবিক গণহত্যার প্রতিবাদে গণহত্যা বন্ধ করার জন্য এই গণহত্যার প্রতিবাদে আমরা আজকে এই দীক্ষা সমাবেশ পালন করছি। হচ্ছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সারা বাংলাদেশে, তারই অংশ হিসাবে ভোলা জেলার উদ্যোগে আমরা হাটখোলা জামে মসজিদ থেকে শুরু করে সদর রোড হয়ে বাংলা স্কুলের মোড় হয়ে কাবিল মসজিদ হয়ে আমরা নতুন বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ করেছি। আমাদের দাবি ফিলিস্তিনের জনগণ যাতে মুক্তি পায়। ফিলিস্তিনকে ইসরায়েল বড় বড় পরাশক্তির মাধ্যমে দখল করেছে অবৈধভাবে, তাদেরকে যেন ওখান থেকে সরিয়ে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। স্বাধীনতা এবং ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আজকের মিছিল এবং সমাবেশ আয়োজন করেছে। আমরা চাচ্ছি বিশ্ব বিবেকজনক ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কথা বলে, আর ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে সেটা যেন তারা বন্ধ করে, এবং ফিলিস্তিন যেভাবে একটি স্বাধীন মুক্ত রাষ্ট্র ছিল, আমরা সেভাবে একটি স্বাধীন ও মুক্ত রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে পেতে চাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে ভোলা জেলার সাধারণ জনতাকে সামনে নিয়ে আমরা ইসরায়েলের বর্বরতম হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করেছি। এ প্রতিবাদ থেকে আমরা দীপ্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশ্ব মুসলিম একত্রিত হয়ে যেন ইহুদিবাদী অত্যাচারী নির্যাতনকারী এ রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখে। এবং ইসরায়েলের প্রতিবাদ স্বরূপ আমরা মনে করি বাংলাদেশ সকল মানুষ যাতে ইসরায়েলি পণ্য বর্জন করে ইসরায়েলকে তার স্বৈরাচারী আসন থেকে সরিয়ে আসার জন্য সবাই পদক্ষেপ নেয় এবং ইসরায়েলি পণ্য বর্জন করে আমরা তার প্রতিবাদ জানাতে চাই। আমি বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ীকে শুধু এইটুকুই বলতে চাই, তারা যেন ইসরায়েলি সকল পণ্য বয়কট করে। বাংলাদেশে যারা ডিলার আছে তাদেরকে আমি উদারতা আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সকল পণ্যগুলো বয়কট করে। তারা যদি বয়কট করে তাহলে এদেশের জনগণ এমনিতেই বয়কট করবে।